প্রিয় রাজশাহী সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি এবং এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের যে ম্যাট্রিক্স অধ্যায়টি আলোচনা চলছিল তার তৃতীয় ক্লাস আজকের এই সেশনটিতে আমরা আলোচনা করব যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করা যায়। তোমরা জানো যে আমরা এর আগে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করা যায় সেটা দেখিয়েছি এবং ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে কিভাবে একটা সমীকরণের চলকগুলোর মান বের করা যায় আজকে আমরা সেটিই দেখব। কারণ আমরা আগেই বলেছি যে অর্থনীতিতে ম্যাট্রিক্সের ব্যাপক ব্যবহার রয়েছে, বিশেষ করে বাজার মডেল, উৎপাদন মডেল, জাতীয় আয় মডেল, এই সকল ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট চলকগুলোর মান বের করব ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে। আজকে আমরা একটা সমীকরণ নিই, যে সমীকরণটি কি মডেল নির্দেশ করছে এটা বলা নেই। তোমরা দেখো এখানে লেখা আছে যে 3x - 4y + 2y z = 10 একটা সমীকরণ, 10x - 2y - z = 6, -2x + 3y + 5z = 0। এই সমীকরণটিতে চলক আছে কয়টা? তিনটা। একটা হলো x, y এবং z। আর ডান পাশে আমাদের চলকগুলোর ধ্রুবক সংখ্যা যেগুলো মান আছে সেটা হলো 10, 6 এবং 0। তাহলে আমরা প্রথমে এখান থেকে সহগ ম্যাট্রিক্স বের করব। তারপর আমরা জানি যে এখান থেকে যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয়, মান বের করতে হয় x, y, z এর, তাহলে আমাদের এই ফর্মুলাটি এভাবে দাঁড়াবে। সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করবো আমরা। তাহলে -3 +3 - 4 2, তারপর 10, দেখো সবগুলো সহগ, -2y, 2y এর থেকে -2, -z মানে -1। তারপর নিচে হলো x এর সহগ হলো -2, y এর সহগ 3 আর z এর সহগ +5। তাহলে এটা, আর আমাদের চলকগুলো কি কি আছে? x, y এবং z। এটা সমান সমান আমাদের ডান পাশে এই ধ্রুবক সংখ্যাগুলোর ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটাকে বলি সি ম্যাট্রিক্স, এটাকে যদি বলি ডি ম্যাট্রিক্স, এটাকে যদি বলি এ ম্যাট্রিক্স, তাহলে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি যে সি সমান সমান এ ইনভার্স ইন্টু ডি। তাহলে আমাদের এখানে এই এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটি ইনভার্স বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্স ইনভার্স বের করতে হলে প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করতে হবে। আমরা জানি যে নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সের আর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান বের করবো কি করে? আমরা এখানে লিখব যে এ নির্ণায়ক সমান, এখানে যেহেতু প্রত্যেকটি উপাদানই রয়েছে, কোনো উপাদান শূন্য নেই, সেহেতু আমরা যে কোনো একদিকে সারি অথবা কলামের মাইনর নিয়ে সহজেই কিন্তু আমরা নির্ণায়কের মান বের করতে পারি। তাহলে 3, প্রথমে যদি 3 আসে তাহলে 3-র জন্য আমাদের এই সারি আর এই কলাম বাদ দিলে আছে -2 × 5, তার মানে আমাদের এখানে আসে -10, আর এখানে আসে -1 × 3 মানে -3, আর সূত্রের মাইনাসে +3, আর এখানে পরে আসে কি মাইনাস, আর সহগ আছে কত? -4। তাহলে এখানে কি থাকে? এই কলাম আর এই সারি বাদ দিলে 5 × 10 = 50, আর এখানে -1 আর -2 গুণ করলে +2, আর সূত্রের মাইনাসে -2, আর সব শেষে আসে 2। এই 2 সহগ এই কলাম আর এই সারি, তাহলে বাদ দিলে থাকে 30, আর এখানে -2 - 2 গুণ করলে +4, আর সূত্রের মাইনাসে -4। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে, ক্যালকুলেশন করলে আসবে আমাদের +200, আচ্ছা আমি করে দিই এটা। তাহলে এখানে -7 × 3, তার মানে -21, আর এখানে মাইনাস আছে +4 আর 48 গুণ করলে হয় +192, আর এখানে
26 সাথে 2 গুণ করলে 52, অর্থাৎ আমাদের মাইনাস 21 যদি বাদ হয় তাহলে 223, which is not equal to 0। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান পাওয়া যাচ্ছে, বিধায় এটি ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। তাহলে আমাদের এখন এই ইনভার্স বের করার যে ফর্মুলা সেটা আমরা একটু অ্যাপ্লাই করব। আমরা জানি যে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ আর নির্ণায়ক অফ এ দিয়ে ভাগ করব আমরা। তাহলে আমাদের এখনকার কাজ হলো অ্যাডজয়েন্ট অফ এ বের করা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে কিন্তু আমাদের বের করতে হয় কি, কোফ্যাক্টর অফ এ। আমরা জানি এটা কোফ্যাক্টর অফ এ। তাহলে কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স বের করতে হলে আমাদের সবগুলো এই এ ম্যাট্রিক্সের সবগুলো মাইনর বের করতে হবে, অনুরাশি ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করি, প্রথমে হলো A11। এই সহগ আর লেখা দরকার নেই। তাহলে A11 আমরা জানি একটা প্লাস মান, এখানে A1 প্লাস এটা আর এটা বাদ দিলে তাহলে আমাদের আসে -2 × 5, তার মানে -10, আর এখানে +3, অর্থাৎ -7। আচ্ছা, এখন আমাদের A12 জন্য আমাদের সূত্রের মাইনাস, তাহলে এই কলাম আর এই সারি বাদ দিলে কত আসে, এখানে আসে হলো আমরা জানি 5 × 10 = 50, আর এখানে আসে 2, তার মানে -48। আর A13 এটার জন্য বাদ যাবে কোনটা, এই কলাম আর এই সারি, তাহলে 3 × 10 = 30, আর এখানে -4, তার মানে 26। একইভাবে আমরা A21 এর জন্য কিন্তু আমাদের সূত্রের মাইনাস, তাহলে মাইনাসের কোফ্যাক্টর কি মাইনর কি থাকছে, এই 10। তাহলে এই কলাম আর এই সারি আর এই কলাম বাদ দিলে -20 আর -6, তার মানে কত, -26। আর A22 এটা হলো প্লাস, তাহলে এখানে এই কলাম এই -2 এর সহগ বের করবো আমরা। তাহলে 3 × 5 = 15, আর +4, তার মানে 19। আর A23 বের করতে হলে আমাদের এই উপাদানটা, তাহলে এই কলাম এবং এই সারি বাদ দিলে 9, 3 × 3 = 9, আর 4 × 2 = 8, মানে -8, তার মানে +1। এরপর হলো A31 মানে -2 এর সহগ, তাহলে এই কলাম এই সারি বাদ দিলে কত থাকে, আমাদের এই -4 -1 গুণ করলে হয় +4, আর এখানে -2 +2 গুণ করলে হয় -4, আর সূত্রের মাইনাসের +4। A32 এটা হলো মাইনাস, তাহলে এখানে এই কলাম এবং এই সারি বাদ দিলে থাকে কত, -3, তারপর থাকে কত, -10। -3 আর 32, তাহলে এই কলাম এসে তাহলে -3 আর 20, সরি এখানে 20, -20, আর সবশেষে A33, তাহলে এই কলাম এই সারি বাদ দিলে কত থাকে, -6 থাকে, -6 আসে, আর এখানে +40 মানে 40, তাহলে এখানে আসে কত, -23, এখানে আসে 8, এখানে আসে হলো 34। তাহলে আমরা এখন অনুরাশিগুলো পেয়ে গেছি। তাহলে অনুরাশিগুলো পেয়ে গেলে আমরা এখান থেকে সহজেই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কত হবে আমরা একটু এখানে বের করে নিই। তাহলে কোফ্যাক্টর অফ এ সমান সমান এই যে এই উপাদানগুলো, তাহলে -7
-48, 26, এখানে হলো -26 +19, 1, এখানে আসে কত +8 -23 এবং +34। এটা হলো আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর থেকে যদি আমরা অ্যাডজয়েন্ট বের করি তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জানি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো কোফ্যাক্টরের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে পরিণত করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে লিখি, এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখবো যে অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, তাহলে আমরা এটাকেও সারিগুলোকে কলামগুলোকে সারিতে পরিণত করলে -7 -48 26 -26 19 1 8 23 34। এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করে এখানে যদি মান বের করতে চাই তাহলে আমরা কি করব সেটা একটু তোমরা দেখো। তাহলে আমরা এখন লিখবো যে অতএব এ ইনভার্স সমান এ নির্ণায়ক। এ নির্ণায়কের মান কত পেয়েছি আমরা? 223। তাহলে আমরা এখানে এটা ভাগ দিব 223 ইন্টু আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এইটা দিস ইজ। তাহলে আমরা এখানে এটা ম্যাট্রিক্সটা লিখে দিই, -7 -26 8 -48 19 -23 -26 1 34। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এক্স, ওয়াই এবং জেড বের করা। তাহলে আমরা জানি সি সমান এ ইনভার্স ইন্টু ডি। তাহলে আমরা এখানে কি লিখব? সি হলো আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড। তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু সি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু ডি, তাহলে আমরা এখানে এ ইনভার্স মানে এটা আমরা লিখে ফেলি 1/223 -7 -26 +8 -48 19 -23 26 1 আর 34। এটা হলো আমাদের এ ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এ। আর ডি কত? 10 6 0। তাহলে এখানে আমরা গুণটাও কিন্তু একসাথে এখন করে নেব। তাহলে কত আসলো মান? 1/223, এটা এভাবে থাক। আর আমরা গুণ করার জন্য এই ম্যাট্রিক্সটির গুণ করার নিয়ম ফলো করে কিনা দেখা হবে। এটা হলো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা হলো 3/1। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারি 3টা। তাহলে এই 3 এবং 3 সমান হতে গুণ হবে, কিন্তু এখানে এইটা আগে এটা পরে, এই গুণটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে সারি এবং কলামের গুণের সূত্রটা এখানে প্রতিপাদিত হবে না। তাহলে আমরা গুণ করব কিভাবে? এই একটা কলাম দিয়ে প্রত্যেকটা সারির অনুরূপ উপাদানগুলোকে আমরা গুণ করব। তাহলে -7 ইন্টু 10, তাহলে -17, আর -26 ইন্টু 6, এটা গুণ করলে কত আসে? 156 প্লাস 156, আর 0 দিয়ে যেটা গুণ করা হবে সেটা 0 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সারিকে করব এই একই কলাম দিয়ে। তাহলে -480, 10 মানে 480, 6 দিয়ে 19 গুণ করলে আসে কত? 114 প্লাস 0, এই 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। আর সর্বশেষ সারি তাহলে 200, অর্থাৎ 260, আর 1 ইন্টু 6 মানে 6, আর পরেরটা 0। তাহলে আমাদের এই
গুণফলটা কত দাঁড়াচ্ছে? আমরা এখানে সি সমান বের করতেছি, তাহলে এখানে আসে যোগ বিয়োগ করলে 86, এখানে আসে কত? মাইনাস 366 আর সবশেষে আসে 266। তাহলে এই সি মানে কি? সি মানে হলো কিন্তু এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব এক্স ওয়াই জেড এটা সমান দিস। তাহলে এক্স সমান ওয়াই সমান এবং জেড সমান আমরা এখন সহজে বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা কিভাবে মানটা চূড়ান্ত হবে। তাহলে এখান থেকে বের করো অতএব এক্স সমান হলো প্রথম যে আমাদের গুণ করে যে মানটা এসছে, অর্থাৎ এই কলাম ভেক্টরের প্রথম উপাদানটা আর নির্ণায়কের মান ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হলো এক্স এর মান। এটা ভাগ করলে আসে কত? এটা ভাগ করলে আসে সম্ভবত এটা ভাগ করলে আসবে 200। চলো একটু দেখি ভাগ করে। ভাগ 220 ভাগ করলে আসে হলো 0.39 আর ওয়াই এর সমান আসে কত? 366/200। এখানে মাইনাস আছে, তার মানে এবারটা মাইনাস হবে। এটা ভাগ করলে আসে -1.64 আর জেড সমান আসে 266/223। তাহলে আমরা এই মানটা বের করে ফেলতে পারবো 266/223, তার মানে 1.19। তাহলে এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান, এটা হলো জেড এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করেছো যে আমরা কিভাবে একটা সমীকরণ, সেই সমীকরণের সহগগুলো নিয়ে সহগ ম্যাট্রিক্স, ধ্রুবকগুলো নিয়ে ডান পাশে আমরা একটা ধ্রুবক ম্যাট্রিক্স ডি এবং চলক যেগুলো এক্স ওয়াই জেড ছিল এখানে, সেগুলো নিয়ে একটা সি ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এই সি এর মানটা বের করবো, কনস্ট্যান্টের মানগুলো আমরা বের করবো এখান থেকে। তাহলে সেই বের করার জন্য আমরা এই ম্যাট্রিক্সের সহগ নিয়ে একটা সহগ ম্যাট্রিক্স বের করলাম এ, তারপর ধ্রুবক নিয়ে একটা ধ্রুবক ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড বের করলাম এবং তার ডান পাশের স্থির সংখ্যাগুলো নিয়ে, অর্থাৎ আমাদের সংখ্যাগুলো নিয়ে 10, 6 এবং 0, এটা নিয়ে একটা ডি ম্যাট্রিক্স বের করলাম। এখন ফর্মুলা অনুযায়ী আমরা বলেছিলাম কি যে সি সমান এ ইনভার্স ডি। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে ফর্মুলাগুলো আছে আমরা সবগুলো অ্যাপ্লাই করে সবশেষে আমরা এই চলক এক্স ওয়াই এবং জেড, এই এক্স ওয়াই এবং জেড এর মান আমরা পেলাম। সেটা তোমরা প্রথম থেকে লক্ষ্য করেছো। আশা করি এটা তোমাদের কাছে খুবই সহজ এবং এটা প্রাণবন্ত হবে এবং তোমরা বারবার এটা প্র্যাকটিস করতে থাকলে আশা করা যায় তোমরা যে কোনো অর্থনীতিতে ম্যাট্রিক্সের ব্যবহার, এটা তোমাদের কাছে আর কঠিন কিছু বিষয় থাকবে না, এটা পানির মতো সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।